থ্রি ফেজ ফুল কনভার্টারে যে সার্কিট এখানে আমরা ড্র করলাম স্লাইড নাম্বার 26-এ দেওয়া। আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা একটু চেক করি, এখানে স্লাইড নাম্বার 26 থেকে থ্রি ফেজ ফুল কনভার্টার টপিকটা শুরু। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আউটপুটের যে লোডটা আর এর লোড, এর অ্যাক্রস আমরা ভি আউটপুট দেখব, এবং এটা হেভিলি ইন্ডাকটিভ লোড, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা আই নট। এখানে আউটপুট ভোল্টেজটা তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, যেহেতু আমি এর সঙ্গে শান্টে কোনো ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করিনি, কাজে আউটপুটের ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, যে কারণে এটাকে বলা হচ্ছে থ্রি ফেজ ফুল কনভার্টার। আর এর আগে সেমি কনভার্টার সার্কিটগুলোতে যেটা আমরা করেছিলাম যে তিনটে থাইরিস্টার ছিল পজিটিভ সাইকেলকে কন্ট্রোল করার জন্য, বাট নেগেটিভ সাইকেলকে আমরা কন্ট্রোল করছিলাম না, পুরোটাই আমরা পাস করে দিচ্ছিলাম রেকটিফাইড আকারে ডিপেন্ডিং অন নেগেটিভিটি। সো এখানে তিনটা ডায়োড ছিল এর আগে, কিন্তু এখন ওই তিনটা ডায়োডকে আমরা রিপ্লেস করলাম তিনটা থাইরিস্টার দিয়ে, যাতে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইকেলকেই কন্ট্রোল করতে পারি। এবং এখানে যেটা হবে যে আমরা লেবেলিংটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে যে থাইরিস্টারগুলো ইউজ করব সেগুলোর নাম্বারিং বা লেবেলিংটা। সো এখানে 1, 3, 5 একটু খেয়াল করি, T1, T3, T5, এবং নিচে যখন রিটার্ন পাথটা চেক করি তখন সেটা হচ্ছে T4, T6, T2। কাজে এই সিকোয়েন্সটা 1, 3, 5 এবং 4, 6, 2, এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখা জরুরি এই জন্য যে এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে গেট পালসটা ড্র করা আমার জন্য যেমন সহজ হবে, আউটপুটটাও বের করাটা আমার জন্য বেশ ইজি হয়ে যাবে। তো সার্কিটটা একটু খেয়াল করি, এখানে তিনটা ফেজ ABC, তিনটা ফেজ, এবং তিনটা ফেজে প্রতিটা ফেজ কন্ট্রোল করার জন্য একটা করে থাইরিস্টার দেখতে পাচ্ছি। ফেজে এটা T1 কন্ট্রোল করে, ফেজ বি T3, ফেজ সি সেটা T5, এবং যখন রিটার্ন পথে দেখি তখন সেটা হচ্ছে T4, T6 অ্যান্ড T2। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আউটপুটের ভোল্টেজ ওয়েভশেপগুলো একটু চেক করবো, আউটপুটের ভোল্টেজ ওয়েভশেপ কেমন আসবে। প্রথমত এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজটা তো প্রথমে ড্র করতে হবে। সো এটা কীভাবে ড্র করতে হয় সেটা আমরা সেমি কনভার্টার সার্কিটে বেশ কয়েকটা এক্সাম্পল দেখে আসছি, কাজে আশা করি এটা কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে আমরা ওই পুরোনো ক্লিপগুলো একটু চেক করে নেব। তো যেটা করলাম সেটা হচ্ছে 30 ডিগ্রি করে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করলাম। কাজে এটা যদি 180 ডিগ্রি হয়, এই পজিটিভ সাইকেলটা VAN এর সেটা হচ্ছে 6টা সেগমেন্টে ভাগ করা। সো এইভাবে 30 ডিগ্রি করে পুরো তিনটা ফেজের ভোল্টেজে আমরা 30 ডিগ্রি করে ভাগ করে নিলাম। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের আঁকতে হবে গেট পালসগুলো, কারণ আমাদের আসলে এখানে থাইরিস্টারগুলো অন অফের উপর ভিত্তি করেই কারেন্টটা ফ্লো করবে, কাজেই থাইরিস্টারগুলো কখন কোনটা অন হয় সেটা আমাকে চেক করতে হবে। তো এই এক্সাম্পলটা আমাদের আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে ডিলে অ্যাঙ্গেল 60 ডিগ্রির জন্য। তো আগেও বলে আসছি যে ডিলে অ্যাঙ্গেলটা আসলে কোথা থেকে আমরা কাউন্ট করবো, ডিলে অ্যাঙ্গেলটা কাউন্ট করবো হচ্ছে এই ক্রস ওভার পয়েন্ট থেকে। সো ক্রস ওভার পয়েন্টের পর থেকে হচ্ছে 60 ডিগ্রি ডিলে করবো, তারপরে T1কে ফায়ার করা হবে। ঠিক একইভাবে T3কে ফায়ার করার জন্য আমরা এই ক্রস ওভার পয়েন্টটা ইউজ করবো, কারণ VBN এই জায়গা থেকে পজিটিভ হয়, মানে সবচেয়ে বেশি পজিটিভ হয় অন্য যে কোনো ফেজের তুলনায়। কাজে VBN এর করসপন্ডিং T3 যেটা, তাকে ফায়ার করার সুযোগ আমার এখান থেকেই তৈরি হয়। ডিলে অ্যাঙ্গেল যখন পড়বো 60 ডিগ্রি, তার মানে হচ্ছে এর 60 ডিগ্রি পর থেকে আমি একে ফায়ার করব। ঠিক একইভাবে VCN এর জন্য সুযোগ তৈরি হয় এখান থেকে, আমি 60 ডিগ্রি পর থেকে ফায়ার করব। তিনটা ফেজের জন্য একই রকম ডিলে অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা এখানে ডিলে অ্যাঙ্গেল থেকে আসি। প্রথম ডিলে অ্যাঙ্গেলটা যেটা চেক করবো সেটা হচ্ছে VG T1 এর ফায়ারিং অ্যাঙ্গেল, সরি ডিলে পালস যেটা আর কি, ট্রিগারিং পালস যেটা, সেটা আমরা ড্র করবো। সো ডিলে আমাদের এখানে 60 ডিগ্রি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত 60 ডিগ্রি আমি ধরে নিচ্ছি, দুটো সেগমেন্ট যেহেতু। এরপর থেকে আমি তাকে ফায়ার করব, T1কে ফায়ার করব, এবং এটা আসলে কতক্ষণ অন থাকবে, এটা অন থাকবে হচ্ছে 120 ডিগ্রি। কোয়েশ্চেন হচ্ছে কেন 120 ডিগ্রি অন থাকে, কারণ আমরা যদি একটু খেয়াল করি VANটা সবচেয়ে বেশি পজিটিভ ছিল অন্য যে কোনো ফেজের তুলনায়, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, যেটা কিনা 120 ডিগ্রি। সো এই 120 ডিগ্রিতে আমরা মেনটেন করি। সেটা ডিলে যদি 0 ডিগ্রি হয় তাহলে এই 120 ডিগ্রির পালসটা সরে আসবে এখানে, এই যে এখান থেকে এতটুকু হবে যদি ডিলে 120 ডিগ্রি হয়, সরি ডিলে যদি 0 ডিগ্রি হয়, আর যদি ডিলে 60 ডিগ্রি হয় তাহলে সেই অনুযায়ী এটা সরে আসবে। 30 ডিগ্রি হলে সরে এটা এখানে আসবে, এখান থেকে শুরু করে এই 4টা সেগমেন্ট যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি ডিলে করে 120 এখানে সরে আসলো। ঠিক একইভাবে VBNটাও খেয়াল করি আমরা, VBNটা এখানে 60 ডিগ্রি সরে আসবে। VBN এর করসপন্ডিং যে T3টা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতেও কী হবে 60 ডিগ্রি পরিমাণে সরে আসবে, তার মানে সে শুরু হবে আসলে এই জায়গা থেকে।
সো এখান থেকে শুরু করে 4 সেগমেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যেহেতু আমাদের 6টা থাইরিস্টার, সো 6 পালস কনভার্টার এটা 6টা থাইরিস্টারের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে একটা থাইরিস্টারের পালস থেকে আরেকটা থাইরিস্টারের পালস আসলে কতটুকু শিফটেড সেটা বের করা খুব সহজ। 360 হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, আমাদের টোটাল থাইরিস্টারের সংখ্যা হচ্ছে 6, কাজেই দেখা যাবে যে 60 ডিগ্রি করে প্রতিটা থাইরিস্টারের গেট পালস শিফট হবে। তার মানে T1 যদি শুরু হয় এই জায়গা থেকে, T1 এখান থেকে শুরু, তাহলে T2 শুরু হবে এর 60 ডিগ্রি পর থেকে। প্রতিটা গেট পালসে কিন্তু 120 ডিগ্রি করে, কাজে T2 শুরু হবে এর 60 ডিগ্রি পরে, T3 শুরু হবে আরও 60 ডিগ্রি পরে, এভাবে T4 আরও 60 ডিগ্রি পরে, T5 আরও 60 ডিগ্রি সরে আসবে, অ্যান্ড দেন T6 আরও 60 ডিগ্রি সরে দেব। তো এই হচ্ছে আমাদের গেট পালসগুলো। আচ্ছা, গেট পালসগুলো ড্র করার শেষে এটা আসলে পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ গেট পালসগুলোও কিন্তু পিরিয়ডিক সিগন্যাল, কাজে সে যেমন এই এতটুকু সময় হাই থাকবে, আবার সার্টেন একটা টাইম লো থাকবে, তারপর আবার সে হাই হবে, কারণ 360 ডিগ্রি তার জন্য পিরিয়ডিক সিগন্যাল হিসেবে, তার জন্য কমপ্লিট সাইকেলের ভ্যালুটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360-এর মধ্যে 120 যদি সে হাই থাকে, তাহলে কতটুকু সময় সে লো থাকবে? সে থাকবে 240 ডিগ্রি লো। 120 এবং 240 মিলে হচ্ছে 360। তো 120 ডিগ্রি যদি সে হাই থাকে, তাহলে 240 ডিগ্রি সে লো থাকবে। তার মানে হচ্ছে 8টা সেগমেন্ট, প্রতিটা সেগমেন্ট যেহেতু 30 ডিগ্রি করে, 8টা সেগমেন্ট সে লো থাকবে। আমরা একটু দেখি T6-এ আসি। T6-এ 8টা সেগমেন্ট লো রাখি, 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেগমেন্ট লো থাকবে, এরপর আবার সে হাই হবে, 4 সেগমেন্টসের জন্য সে হাই হবে। ঠিক একইভাবে T5-এও তাই, এই পর্যন্ত লো, এখান থেকে হাই, এখানেও তাই, এই হচ্ছে T4। বাকিগুলোর আঁকার দরকার নেই, কারণ 8টা সেগমেন্ট আমরা এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছি না, 8-এর কম পাচ্ছি, সেই জন্য এগুলো আর না আঁকলেও চলবে। সো এই হচ্ছে আমাদের গেট পালসগুলো।